পাগল হয়ে যাবে তোমার হাসান হোসেন দুটি शेरे खुदा तार स्त्री बी फातिमा के बोलছেন নানাকে হারিয়ে ওরা আজও ঝরে সেই ব্যথায় তার উপরে মাতৃহারার আঘাত যদি ওরা পায় পাগল হয়ে যাবে তোমার হাসান হোসেন দুটি লাল তীর খাওয়া পাখির মতো পড়বে হারায়ে সবডা ফাতেমা জহুরা সেই মুর্তজাকে কয়বারে বারে ডাকখানি যার এসে গেছে সে কি আর থাকতে পারে তার স্বামীকে বি ফাতিমা বোঝাচ্ছেন আমার যে ডাক এসে গেছে আমাকে তো যেতেই হবে আল্লাহ আল্লাহ তাই কি বলছি শুনুন ফাতেমা বলে স্বামী আক্ষেপ করো না মিছে আলী তখন বলে জহুরা চাই ক্ষমা তোমার কাছে দেখুন তিনি কেমন স্বামী ছিলেন কি কথার ক্ষমা চাইছেন শুনবেন কে সময়েতে খোদার অন্ন বলতে খাবার কে সময়েতে খোদার অন্ন পরনের কাপড় খানি দিতে পারি নিগো তোমায় তাই তো শর্মিন্দা তারা তাদের মতো আমির কেউ নেই কিন্তু তারা গরিবী নিজে আপন করেছেন এবার বি ফাতিমা বলছেন এবার তার স্বামী হযরত আলী বি ফাতিমাকে বলছেন যে তোমাকে সময় মতো কাপড় খাবার দিতে পারিনি আমি এই কথাটিতে শর্মিন্দা আছি এবার বলছেন ও গো এই শিকায়ত নবীর কাছে ও গো এই শিকায়ত নবীর কাছে তুমি যেন ফাতেমা বলে শোনো ও গো খাইবারে শিকন রাত গহিনে আমায় তুমি করিয়া দিও দাফন বি ফাতিমা বলছেন আমার কাফন আমি পরব কেহ না মোরে কাফন আমার গোসল আমি করব
না মোরে গোসলাই। ফেরেশতাদের সাথে নিয়ে ও গোশের মুর্তাজা, আমার মাইয়াতের উপর তুমি পড়বে জানাজা। নিজের হাতে ধরে আমায় কবরেতে শোয়াবে, জান্নাতুল বাকিয়ার মাঝে আমায় দাফন করিবে। তিন ফেরেশতা সাথে নিয়ে কাঁধা তুমি লাগাবে, ও গো স্বামী যেই খাটেতে যাব সে খাট করে রেখেছি আমি। বি ফাতেমা বলছেন তার স্বামীকে, তুমি ছাড়া গায়ের পুরুষ, ও তুমি ছাড়া গায়ের পুরুষ আমায় না ছুতে পারে। এই আমার শেষ আশা স্বামী, দিও গো পূরণ করে। বি ফাতেমা তার স্বামীকে বলছেন, তুমি ছাড়া কেউ যেন আমাকে স্পর্শ না করতে পারে, কারণ তুমি আমার স্বামী। কি বলছে শুনবেন। কে মা ফাতেমা কথা শুনে হযরতে আলী আমার মুখের দিকে চেয়ে তখন কেঁদে হলো জারে জার। হযরত আলী বলে জোহরা, ও গো হযরত আলী বলে জোহরা, ভাঙলে মোরে পঞ্জর ওদিকেতে হযরত আলী অঝর নয়নে ঝরতেছে, এদিকেতে মা ফাতেমা গোসল সেরে নিয়েছে। নিজের কাফন নিজেই পরে নিয়েছেন মা ফাতেমা, আর নিজের গোসল নিজেই করে নিয়েছেন মা ফাতেমা। আতর গোলাপ দেখে আলীকে ইশারা দিয়ে মা ফাতেমা ডেকে নিল। দুই ইমামকে রওজায় নিয়ে যেতে মা হুকুম দিল। ওদিকেতে মওলা আলীর রওজার দিকে চলেছে, এদিকেতে ঘর বন্ধ করে মা ফাতেমা দিয়েছে। জান্নাতুল দিল মান, মাথার কাছে দিল জ্বালিয়ে। জিন্দেগির মতো তিনি পড়িলেন শয্যায় শুয়ে। দম কাজা হয়ে গেছে মাগরিব থেকে এশার মাঝে। আব্দুল করিম লিখিলেন শহীদে কারবালা খুঁজে। খাসো আম মজলিসের সামনে যারা সবাই আছেন বলুন, ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হযরত ইমাম হাসান হোসেন যখন এই খবরটি শুনতে পারলেন যে তার মা বি ফাতেমা এই দুনিয়াতে নেই, মতের খবর যখন জননী জননী বলে পড়িয়া কাঁদে ধুলায়। একজন খালা বি ফাতেমার সদকা আতা করছেন, অনেক অনেক ধন্যবাদ। কি মাতের খবর যখন দুই ইমামের কানে যায়, আর জননী জননী বলে পড়িয়া কাঁদে ধুলায়। কে নানা ছেড়ে গেছে মাগো, তুমিও ছেড়ে চলিলে। ইমাম হাসান হোসেন তার আম্মা জানকে বলছেন, কে নানা ছেড়ে গেছে মাগো, তুমিও ছেড়ে চলিলে। আর আমাদের পাই জননী, বলো কি করে গেলে। মা বলে ডাকিলে সারা, ও গো মা বলে ডাকিলে সারা, কে দেবে আর ডাকিলে সারা।